সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের এই ফোন আলাপটা কি বিষয়। অবশেষে ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় মেয়ের জামাইয়ের সঙ্গে শাশুড়ির একটা ভাইরাল কথোপকথন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এই মেয়ের জামাইয়ের সঙ্গে এই শাশুড়ি কি বলতেছে সম্পূর্ণ সেই আজকের ফোন আলাপটা আমরা শুনবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের আমার ফোন আলাপগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোন আলাপটা শুনে আসি। তো সেম টু সেমই তো না। তো লজ্জা কিসের জন্য? না, লজ্জা তো এটা না। তাহলে সম্পর্কের কোনো মূল্য থাকলো বলেন তো? সম্পর্ক কোনো শাশুড়ি জামাই, এটা কি পবিত্র একটা সম্পর্ক? সেই সম্পর্কটা যদি এইভাবে আপনি নষ্ট করেন, তাহলে আমি কি কাকে বলবো? আর মানে আমি আপনার এটা কখনো আশা করি নাই, বুঝছেন? বললাম তো আশা করতে হইব না, যা আশা পরে কইরো। তুমি এখন আসো। আর আসা এখন চালো চালো একটু আসো, বুঝছো? এই শুনেন, আজকে যেতে পারবো না। আজকে কালকে পরশু দিন আপনার বাড়ি থেকে আসলাম, আর এখন আপনার বাড়িতে যাবো। আর শ্বশুরও বাড়িতে নাই। আর আপনি যেটা বলতেছেন সেটা তো বাবার একটু সময় লাগবে, তাই না? আর আপনি এরকম চিন্তা ভাবনা আমার কোন থেকে যে করলেন? আর আপনার কি আমার দেখে কি আপনার এরকমটাই মনে হয়? বলেন। না, তোমারে দেখে ওরকমটা মনে হয় না বিধায় তো তোমাকে অফারটা দিছি। আর তুমি আসতে পারবা কবে সেটা বলো। আর এখন তোমার শ্বশুর বাড়িতে নাই, এখন আসলে একটু ভালো হইতো। মানে আচ্ছা, শুনেন তো, আপনি কোন ইঙ্গিতে কথা বলতেছেন বুঝতেছেন? যে জায়গায় আপনার মেয়ের বয়স প্রায় 18, 19, 20 এরকম বয়স, যে জায়গায় আপনার মেয়ে পারে না, সেই জায়গায় আপনার 40, 45 বছর বয়স আপনার। আপনি আমার সাথে খেলায় জিততে পারবেন? হুম, আইসাই দেখো, এরপরে বইলো। ঠিক আছে। আর কবে আসবা সেটা বলো, আজকে আসলে ভালো হয়। এরপরে হয়তো বা তোমার শ্বশুর বাড়িতে থাকবো, তখন হয়তো বা ভালো সময়ে খেলতে পারবো না। তো আজকে আসো, আবার দেরিতে আসার চেষ্টা করলে হয়তো বা তোমার শ্বশুর আবার কোনো একটা ছেলে বাইরে পাঠাইতে হইব, বা কোনো জায়গায় পাঠাইতে হইব, এমন করতে হইব। না, আপনি এটা একটু এই চিন্তাটা মাথা থেকে বাদ দেন। কেন বলতেছি জানেন? আমার দ্বারাই মনে হয় ওইসব করা সম্ভব হবে না, বুঝছেন? আমার নিজের কাছে খারাপ লাগতেছে। করতে হইব, সম্ভব না হইলেও করতে হইব। আমি জোর করে নিব এটা। কথা বুঝতে পারছো? তাইলে কি পৃথিবীতে আর কি থাকলো? কিছুই তো হলো না এখন। একটা কথা বলতে কি জানেন? এই শোনো, পৃথিবীতে এমনিও কিছু নাই, বুঝছো? আর কি থাকবে পৃথিবীতে? তো এমনি তো কিছু নাই। একটা কথা কি জানেন আসলে, আমি আপনার দেখা কিন্তু কখনো এরকমটা ভাবি নাই। এখন যে কথা বলতেছেন না, শত হলেও তো আমি একটা পুরুষ মানুষ, তাই না? এদিকে সম্পর্কে আপনার শাশুড়ি হন, আর বউ হন, আর অন্য কিছু হন, কিন্তু এখন যেভাবে বলতেছেন আমার কিন্তু আসলে এখন খুবই খারাপ লাগতেছে। খারাপের কি বলো না তো? না, একটা বিষয় কি জানেন? যে ঘরে একটা খাবার থাকার পরেও যদি আরেকটা খাবার হাতের মাঝে আসে, মানে ঘরের মধ্যে মাছ, পোলাও, মাংস অনেক কিছু আছে, তারপর যদি এক্সট্রা ভাবে একটা দই আসে, তাহলে খাবারটা ভালো হয় না? ঠিক এরকমই আমার কাছে এত কিছু থাকার পরেও আপনি যখন দইয়ের অফারটা করতেছেন, তাহলে এর হাতছাড়া করা যায়? আমি তো সেটাই বলছি, তুমি কেন হাতছাড়া করতেছো বা কেন আমার কাছ থেকে সময় নিচ্ছ? এটা ভাবার কি আছে? এটা অফারটা এখন দিছি, এখনই হুট করে ফেলাবো, তখন বলবা যে যাক ভুলে হয়ে গেছে বা হুট করে একটা কিছু হয়ে গেছে। আর ভাইবা করলেন তো তখন মনে 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 একটা আফসোস থাকে যে এতক্ষণ ভাবলাম ভাইবেও আমি এই কাজটা করলাম। আপনি কি সত্যি, মানে আপনি যেটা বলতেছেন মানে সজ্ঞানে বুঝে শুনে কি আমার বলতেছেন? একদম বা ক্লিয়ার কাট আমার বুঝাই বলুন তো একটু। হ্যাঁ, তোমার আমি সৎ জ্ঞানে বুঝাইয়া বলতেছি, আমি সত্যিই বলতেছি তোমার সাথে আমার একটু খেলতে হইব। হুম, বুঝতে পারছি। তাহলে এক কাজ করেন, আপনার বাড়িতে তো বিষয়টা রিস্ক হয়ে যা। আপনি যদি কিছু না মনে করেন, আপনার মেয়েটা অসুস্থ, তাহলে আপনি মেয়ে অসুস্থ যেহেতু সেই উসলায় আসেন, যেহেতু শ্বশুর বাড়িতে নাই, আপনি আসেন এখানে। যদি আপনার সাথে খেলাধুলা হয়, বুঝছেন, তাহলে মনে করেন যে কেউ মাইন্ড করবো না, আর কেউ বুঝতেও পারবো না। হ্যাঁ, শোনো শোনো, ওখানে ওখানে হবে না। আর এখানে তোমার শ্বশুর বাড়িতে নাই, এখানেই ভালো হবে। আর বাড়ির মধ্যে কেউই নাই, তুমি তো জানো না যে শুনেন, আমার আমি শুধু আপনার একটা বলি, মেয়ে। আমি আপনার একটা কথা বলি। যেহেতু আমার বউ বাড়িতে, আমি যদি এখন আপনার বাড়িতে যাই, রাইতে যদি ওই জায়গায় থাকি, তাহলে অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে, যেহেতু শ্বশুর বাড়িতে নাই। যদি আপনার মেয়ে থাকতো ওই বাড়িতে, তাহলে কোনো সমস্যা ছিল না। শোনো, আপনার আপনার মেয়ে থাকলে ঝামেলা হবে। আমার তো মনে করো আবার পাকিস্তানি, বুঝোই তো। না, আমি ঝামেলা চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি এটাই যে আসলে আগে যেরকম মানে সহজ সরলভাবে আপনার বাড়িতে ঢুকতে পারছি, এখন কিন্তু ঠিক এইভাবে সরল সরলভাবে ঢুকতে পারবো না। কেন পারবো না জানেন? এখন কিন্তু মনের ভিতরে অপবিত্র একটা চিন্তা, তাই না? চোর মন যেমন পুলিশ পুলিশ এরকম। এখনকার তো মনে করেন যে হাইটে গেলে মানুষের বুঝতে পারবো যে আপনি আসেন না, এত কথা বলা দরকার আছে? আপনি আসেন তাইলে হবে। তুমি ছেলে মানুষ, বাইক দিয়ে এসে বলবা চোরের মন পুলিশ, পুলিশের কি আছে? আসতে সময় ওটা ভুলে আসবা যে আমি যাইতেছি সলিড ভাবে, বের হয়ে আসবো সলিড ভাবে। মাঝখানে কি হবে ওটা দেখার বিষয় নেই। সবকিছু যদি সহজভাবেই ভোলা যেত, তাহলে তো ভালোই হইতো। না, সবকিছু তো সহজভাবে ভোলা যাচ্ছে না।
কিছু কথা আছে আর কিছু বিষয় আছে কখনোই ভুল আছে না, বুঝছেন? তাহলে এক কাজ করো, তুমি আইসা আমাকে নিয়ে যাও। এই যে আবার এক পাগলামি শুরু করে দিলেন। কে আপনি আসতে পারেন, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো হিটেই তো আসতে পারেন, আর গাড়ি দিয়ে আসলে তো 10 মিনিটের উপর সময় না, গাড়ির কথা না। হ্যাঁ, ওর জন্য, তার জন্যই তো বলছি যে তুমি যদি বাইক দিয়ে এসে নিয়ে যাও 5 মিনিট লাগবে, চালু চালু যাইতে পারবো। এখন আমি আপনার কয়েকটা বুদ্ধি শিখাই দেই, আপনি এক কাজ করেন তাহলে, আপনি মেয়েরা ফোন দিয়ে বলেন যে আমি তোদের বাড়িতে যাবো, অসুস্থ তুই, তোর একটু দেখতে যাবো, জামাই একটু পাঠাই দে, আমার জন্য এসে নিয়ে যা। তাহলে মনে করেন যে আমার যেতে সুবিধা হবে, আর যদি কোনো কিছু হয়েও যা, তাহলে মনে করেন যে আপনি মেয়ে বল সাক্ষী দিতে পারবো যে না, আমি আমার জামাইরে পাঠাইছি। তাহলে ভালো হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন দিয়ে বলে দিব। তাহলে কি তুমি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া কিভাবে করবো? আপনি খাওয়াবেন এখন? হ্যাঁ, আমি তো তোমাকে খাওয়াইবো, তোমাকে সেই খাওন খাওয়াইবো যাতে তোমার খিদা কম লাগে। শুনেন, আমি কিন্তু আপনার বাড়িতে যাবো না, বুঝছেন? আপনি মিছিলে আপনি মোড়ে আসবেন, মোড় থেকে আপনি তুলে নিয়ে আসবো। ও, না, বাড়িতে আসলে বিশাল কিছু খাইতাম। আপনি কথাটা বাদ দিবেন এখন। আপনি কথা তো মানে আপনি যখন তখন খালি এক কথা বলতেছেন। আপনি শুনেন, মানে যে বোঝার অল্পতেই বুঝতে পারে, তার এত কিছু ভাঙিয়ে বোঝাইতে পারে না। আপনার সাথে তখন যে মানে একটু আগে যে কথাগুলো হইলো, আশা করি কখনো ডাইরেক্টলি আর কখনো এইভাবে কথা আচ্ছা বলবেন আচ্ছা, না। ঠিক আছে, বুঝছি তুমি লজ্জা পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি মরিয়ে যাবো, তাই যেহেতু আজকে থাকবো আমি কাপড় চোপড় নিয়ে যাবো, কেমন? সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে কি বলবো? আপনি একদিন থাকবেন, আপনার শাশুড়ি, আমার ওয়াইফের মা, আপনি একদিন থাকতেও পারেন, 10 দিন থাকতেও পারেন, 15 দিনও থাকতে পারেন, 20 দিনও থাকতে পারেন। সেটাকে আমি আপনার মানা করতে পারবো? না, তুমি তো মানা করতে পারবে না, কারণ কাপড় তো নিয়ে যাইতে হইবে, যে গরম, গরমের পরিস্থিতি ভালো না, গোসল করতে হইব তো না? হুম। একটা কথা আছে না, যে জল না চাইতে শরবত পাইলাম, এরকম। আজকে 3টা বছর, 2.5 বছর, 2.5 বছর না 3 বছর ধরে বিয়ে করছি, কখনো কোনো মেয়ের দিক তাকাই নাই, বউ ছাড়া কিছুই বুঝি নাই। আজকে আমার কপালে এমন একটা শাশুড়ি জুটছে যে মা মেয়ে মিল কি কমু, আমি মানে নিজের লাকি বলবো না গুড লাক না ব্যাড লাক, আমি সেটাই বুঝতেছি না। আপনি মানে এমন একটা গোলক দাঁতায় ফেলাইছেন, সেই গোলক দাদা থেকে যে কবে বের হবো। আচ্ছা আচ্ছা, শোনো, আমার কি কি মনে হয় জানেন, যে আপনি এগুলো আমার সাথে কইরেন না, তাহলে আমি একটু ভালো মনে হয় থাকবো। এই শোনো, এমনি তো তুমি খুব ভালো থাকবা, বুঝছো? ওগুলো করলেও থাকবা, না করলেও থাকবা। শোনো, ওটা কোনো বিষয় না, তুমি তাহলে আসো, আমি রেডি হচ্ছি, হ্যাঁ? এখন ওই যে এখন সন্ধ্যার টাইমে এখন কিভাবে যাব? তো কি হয়েছে, সন্ধ্যার টাইম হলে তো ভালো হয়, মেয়ে যেহেতু অসুস্থ, আমি যাইমু, যাই কিছু রান্না টান্না করবো, আর ওর জন্য কিছু ঘুমের ট্যাবলেট নিয়ে যাইমু, ওরে দুধের মধ্যে মিক্স শুনেন, করে। আপনারও তো কিছু যে কি, আপনি কি মা নাকি দাইনি? আপনি কি আউল তাউল কথা বলতেছেন আরে শোনো এগুলা? শোনো, আমি মা, আমি দাইনি হবো কেন? আর ঘুমের ট্যাবলেট খাওয়ালে কেউ কখনো মারা যায় না, না ঠিক না আছে? না 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 না, আপনি মনে হইতেছে, দেখুন আপনার স্বপ্নে মনে হইতেছে। আপনি কি অরিজিনালি তার মা, নাকি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, শোনো না না না, একটা মা কখনো তো এইসব চিন্তা করতে পারে না। একটা মার জন্য, একটা মানে একটা মেয়ের জন্য সন্তান। প্রিয় দর্শক, প্রতি মুহূর্ত এমন চাঞ্চল্যকর তথ্যগুলো আমাদের এই বাংলাদেশে ঘটতেছে। আজকের যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন, এই ফোনালটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই মেয়ের চোখের আড়ালে তার শাশুড়ি এবং জামাই কি করতেছে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোনালাপটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তবমূলক হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী জায়গায় আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।